হচ্ছে একটা পেজ। পেজ মানে কি? একটা ফেসবুক অ্যাকাউন্ট, রাইট? এই ফেসবুক অ্যাকাউন্ট আমরা ক্লায়েন্টকে সাবমিট করব। ফেসবুক অ্যাকাউন্ট কি করব? ক্লায়েন্টকে আমরা সাবমিট করব, ক্লায়েন্টকে দিব। ওকে, ক্লায়েন্টকে কিভাবে দিব? ফেসবুক পেজ, ফেসবুক পেজটা আমরা ক্লায়েন্টকে দেবো। যে কারোর একটা পেজের লিঙ্ক, আপনি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা সেন্ড করেন, আমি তাহলে এটা দিতে দেখাই দিচ্ছি যে কিভাবে ক্লায়েন্টকে আমরা দিব। ওকে, যে কেউ একজন সেন্ড করেন ফেসবুক অ্যাকাউন্টে। এই যে আমরা এখানে আসবো, এখানে আসার পরে কি করব? এখানে আসবো ফেসবুক পেজে, আপনি এভাবে আসবেন, এসে এভাবে এসে কি করবেন? আপনি পেজে আসবেন, এসে এই যে পাশে সেটিং আছে না, এই পাশে সেটিং এ ক্লিক দিবেন, সেটিং এন্ড প্রাইভেসি। ওকে, এই পাশে ক্লিক দিয়ে সেটিং এন্ড প্রাইভেসি, তারপর সেটিং, সেটিং এন্ড প্রাইভেসি সেটিং, তারপরে লিখবেন যে পেজ সেটআপ। ওকে, পেজ এক্সেস, একটু ওয়েট, পেজ এক্সেস, একেবারে সিম্পল। ওকে, এখানে ক্লিক দিয়ে দিবেন। আবার আমি আসি, ফেসবুকে আসবেন, এ পাশে আপনি ফেসবুক লাইট হোক বা যেই ফেসবুকে, এ পাশে আসবেন, এই পাশে এসে সেটিং এন্ড প্রাইভেসি এখানে ক্লিক দিবেন, তারপর হচ্ছে সেটিং এ ক্লিক দিবেন। ওকে, সেটিং এ ক্লিক দিয়ে তারপরে হচ্ছে পেজ সেটআপ, তারপর হচ্ছে পেজ অ্যাক্সেস। একটা ফেসবুক 500 জনকে আপনি অ্যাক্সেস দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেসে ক্লিক দিয়ে উপরেরটা হচ্ছে ফুল কন্ট্রোল দেওয়ার জন্য হচ্ছে উপরেরটা, ফুল কন্ট্রোল দেওয়ার জন্য উপরেরটা, উপরেরটা হচ্ছে আপনি যাকে দিবেন তার নামটা এভাবে লিখে চলে আসবে, সে তার নাম, এবং তাকে আপনি সেভাবে অ্যাক্সেসটা দিতে পারেন। মনে করেন যে এনাকে আমি অ্যাক্সেস দিব, এটা এটা যদি আমি দিয়ে দিই তাহলে ফুল কন্ট্রোল, তাহলে আমার পেজটা উনি সবকিছু ব্যবহার করতে পারে, সবকিছু করতে পারে, প্লাস পেজটা রিমুভ করে দিতে পারে। ক্লিয়ার? এটাতে এটা করলে উনি পেজের সম্পূর্ণ এক্সেস, মানে মালিক, আপনাকে যে কোনো সময় উধাও করে দিতে পারে, আপনি পেজটা ডিলিট করে দিতে পারে, আপনাকে রিমুভ করে দিতে পারে। ওকে, আর এটা যদি না দিই তাহলে এটা উনি সবকিছু সবকিছু এ টু জেড সবকিছু কন্ট্রোল করতে পারবে, যে শুধু পেজটা রিমুভ করতে পারবে না, এবং আপনিকে কখনো এই পেজ থেকে রিমুভ করে দিতে পারবে না। ক্লিয়ার? এটা যদি অন করে দিই তাহলে উনি মালিক, মানে আপনিও মালিক উনিও মালিক, আপনাকে যে কোনো সময় আপনাকে বিদায় করে দিতে পারে, পেজ থেকে আপনাকে রিমুভ করে দিতে পারে। আর ওইটা যদি না দিই তাহলেও আপনাকে জীবনে রিমুভ করতে পারবে না, বাদ বাকি সব কাজ করতে পারবে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? কোনো প্রশ্ন থাকলে করেন ফার্স্ট। গিভ অ্যাক্সেস, এখানে পাসওয়ার্ড দিবেন, আপনি ফেসবুকে যে পাসওয়ার্ড আছে না, ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, কনফার্ম ক্লিক দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা রেকর্ডটা দেখে নেই, এখানে হচ্ছে আপনি অল ইন মানে কন্ট্রোলটা এখানে দ্বিতীয়, মাইকগুলো আনমিট করেন ফার্স্ট, এখানে অ্যাড অ্যাড নাও। আপনি কি নিজেকে কন্ট্রোল করেন? স্পিকার সাউন্ড হয় কেন? এখানে কথা সাউন্ড করতেছে। আরেকজন কে আসলো মাইক আনমিট করতে? যারা প্রবলেম করে ক্লাসে আসার দরকার নাই, আরেকজন কি সাউন্ড করতেছে? সাউন্ড করে কে ভাই? প্রবলেম কি বুঝলাম না তো, সাউন্ড করে কে? মাইক আনমিট করে রাখা লাগবে কি জন্য? নাম্বারে এই যে 5 জনের নাম্বার আমি রেকর্ডটা দেখে এবং তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেবো, প্লাস তাদের নাম্বার ব্লক করা হবে। আমি ক্লাসটা শেষ করে অ্যাকশন নিচ্ছি। ওকে, আমরা যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে পেজ এক্সেস আমরা কিভাবে দিব। এটা হচ্ছে ফুল এক্সেস, এখানে গিয়ে এখানে ক্লিক দিয়ে, এবং যে যাকে দিব তার হচ্ছে প্রোফাইলের লিঙ্ক বা তার নামটা লিখে সার্চ করলে চলে আসবে এভাবে, তাকে এটা দিয়ে যদি ফুল এক্সেস দিই তাহলে সে সম্পূর্ণ মালিকানা পাবে, আমাকে চাইলে রিমুভ করে দিতে পারে। আর এটা যদি না দিই তাহলে এটা যদি না দিই, যদি গিভ অ্যাক্সেস দিই তাহলে সব কাজ করতে পারবে। এখানে আপনি ফেসবুকের পাসওয়ার্ড দিবেন, আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে পেজ অন্য কাছে চলে যাবে, উনি চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারবে। ওকে, এভাবে এখানে ক্লিক দিয়ে এই যে এখানে, বা আপনি যে কাউকে রিমুভ করে দেবেন, রিমুভ অ্যাক্সেস, তাহলে আপনি রিমুভ করেও দিতে পারেন যে যে কাউকে। ওকে, মনে হচ্ছে ক্লায়েন্টকে আপনি পাঠিয়ে দিয়েছেন, ক্লায়েন্ট আপনি মনে করলো না, আপনি ভালো লাগলো রিমুভ করে দিলেন। ক্লায়েন্টকে দিতে হলে এখানে ফুল কন্ট্রোলটা দিবেন, এখানে গিয়ে ফুল কন্ট্রোল, ওকে, ফুল অ্যাক্সেসটা দিবেন, এই যে ফুল অ্যাক্সেস, কারণ হচ্ছে আপনি তো তাকে সম্পূর্ণ পেজটা দিয়ে দিচ্ছেন। আর আপনি যদি জাস্ট ব্যবহারের জন্য বা আপনি কাউকে জাস্ট একটা মেসেজ টেক্সট করার জন্য দিচ্ছেন, তাহলে এখানে নিচেরটা ক্লিক দিবেন, এই যে উপরেরটা না, নিচেরটা, নিচের এটা। ওকে, নিচে অ্যাড নাও, অ্যাড নাও ক্লিক দিবেন, তারপর নেক্সট, তারপরে এখানে আপনি ক্লিক দিবেন। ওকে,
এখানে মনে করেন যে এনাকে দিবেন, এই যে এখানে। এখন আপনি কি কি কন্ট্রোল, মানে তাকে কাজ করার জন্য কি কি অপশন তাকে দিবেন, কাজ করার জন্য কি কি অপশন দিবেন সেটা ভাবতে হবে। 1 নম্বর অপশন, এটা কি অপশন বলেন তো একজন? এখানে হচ্ছে তার কে সবকিছু, এটা ক্রিয়েট করা, ম্যানেজ করা, ডিলিট করা, মানে একটা পেজের মোটামুটি কিছু অপশন। এখানে হচ্ছে কি পেজে মেসেজ করা। এখন আমাদের মেন সমস্যা হয় যে আমরা মেসেজ করে কভার করতে পারি না, আমরা মেসেজ করে মানে শেষ করতে পারি না, এমন সমস্যা, রাইট? এমন সমস্যা, রাইট? যে মেসেজ করে আমরা শেষ করতে পারি না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মেসেজের এই অপশনটা আমাদেরকে দিয়ে দিতে হবে, মেসেজ করা অপশনটা। ভাই তোরা মানুষই না, সাউন্ড করতেছে, দেখছেন কি সমস্যা? আমি যদি স্পিকার খুলে মানুষকে মনে করেন যে কিছু কিছু স্টুডেন্টের সাথে একটু ভালো ব্যবহার করলে পার্সোনাল প্রশ্ন করা শুরু করবে। দ্বিতীয়, তাকে যদি একটু ভালো হেল্প করার চেষ্টা করে, হ্যাপিনেস ভাবে কথা বললে, হাসি খুশি করে কথা বললে সে সুযোগ নেয়। এটা খুব ব্যাড। মানে আমি দেখেন যে অনেক সুন্দর করে কথা বলতেছি, প্লাস আপনাদের মাইক আনমিউট করে রাখলে আপনারা একটু কমেন্ট করেন যে আপনাদের মাইক খোলা থাকলে ভালো হয় না, আপনি মুখ ছাগলের মতো মুখ টুক সবকিছু বান্দা জবাই করে দিলাম সেটা ভালো হয়? ওরা তো মানুষ, রাইট? মাইক কেন আনমিউট করে রাখবো? কেউ কি মানে কোনো কিছু বুঝেন না? সবকিছু বয়স হয়নি? অনেক আছে বাচ্চা টাচ্চা মানুষ করতেছে, অনেক বয়স, বুদ্ধি, আপনারা বুঝেন না কেন? আপনি আমার কথা বলার সময় আপনারা যদি প্রবলেম করেন তাহলে কেমনে কি হবে? একটু মাইকটা আনমিউট করে 1 মিনিট, একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু এটা নেক্সট, এমন যেন পরবর্তীতে যেন এমন কোনো সমস্যা নাই। যারা একটু চুপ করে আছেন তারা একটু সবাই রিভিউ দেন যে মাইকটা খোলা থাকলে ভালো হয় না অফ করে দিলে ভালো হয়? তে- তে এমন করেন কে? মানে সমস্যাটা কি এমন, আপনারা এমন প্রবলেম করেন কে? আমি কি স্টপ করে দিয়ে এখানে আমি ক্লাস মেরে দিলে এটা আমার খুবই খারাপ লাগে। আমার কাছে শিখতে আসছে সবাই অনেক প্রফেশনাল, সবাই অনেক স্মার্ট, সবাই বোবাচ্চা ছেলে মেয়ে মানুষ করতে সবাই অনেক ভালো বুঝে। তাদেরকে কেন আমি ছাগল গরুর মতো বেঁধে রাখবো, তাই না? এমন ঝামেলা করেন কেন? এখন আমি যদি বকা দিই বা গালি দিই, খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে যে দ্বিতীয়, আচ্ছা যে যেমন তার সাথে তেমন করে রাখতে হবে। আমাদের অনেক ব্যাচে হচ্ছে অনেক স্টুডেন্ট, 100-র উপরে এই ক্লাসে অ্যাডই হয়, কিন্তু হচ্ছে মাইক খোলা থাকে। সবাই বলে, আমরা বলে, কালকে আচ্ছা যাই হোক, আমরা ফার্স্ট এখানে কন্ট্রোল, আমরা হচ্ছে একটা ক্লায়েন্ট, অনেকের সময় আমাদের যদি নিজের পেজ বা ক্লায়েন্টকে যদি দিই তাহলে ফুল কন্ট্রোল দিব একটা। আর হচ্ছে এমনিতে যদি আমরা কোনো কিছু কাউকে ব্যবহার করতে দিব অন্য কোনো কন্ট্রোল দিই তাহলে আমরা জাস্ট একটা একটা করে ইস্যু দিতে পারি, একটা একটা কাজ করি। এখানে আমরা ফার্স্ট অপশন হচ্ছে মানে কন্টেন্ট তৈরি করা, কন্টেন্ট পোস্ট করা, এটার অপশন। দ্বিতীয় হচ্ছে পেজে মেসেজ করা, পেজে মেসেজ করা, কল টল ধরা, এটা। এটা হচ্ছে বিভিন্ন কমেন্ট টমেন্ট মানে রিপ্লাই টিপ্লাই দিয়ে রিমুভ করে এমন। আর এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, মানে অ্যাড ম্যানেজারকে ফেসবুকের মাধ্যমে প্রমোশন করে তাহলে হচ্ছে অ্যাড, অ্যাড এক্সপার্ট। ওকে, অ্যাড ক্যাম্পিং মানে কি ফেসবুকের মাধ্যমে প্রমোশন করে, তাহলে অ্যাড 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 এক্সপার্ট। এটা দিলে হয়ে যাবে তাহলে। এটা দিলে ad গণনা করে ad কাজ করতে পারবে, করতে পেরেছি, রাইট? এটা দিয়ে ফেসবুকে সব কাজ করতে পারবে, তাহলে এক্সেস নিয়ে কোনো সমস্যা নেই। এক্সেসটা যে কাউকে আমি দিয়ে দিলে এবং সে তার কাছে এভাবে চলে যাবে। তার পাশে এই পাশে দেখবেন একটা নোটিফিকেশন গিয়েছে, এখানে ক্লিক দিবে, ক্লিক দিয়ে হচ্ছে এখানে এক কনফার্ম করবে, এক্সেসটা চলে আসবে। ওকে, উনি চাইলে আবার আপনাকে রিমুভ করে দিতে পারবে, উনি চাইলে আপনাকে রিমুভ করে দিলে কিভাবে করবে, এখানে ক্লিক দিবে, সেটিং এ যাবে, সেটিং এন্ড প্রাইভেসি সেটিং, তারপর হচ্ছে সেট আপ। সেট আপ ফোন থেকেও একই বিষয়, ফোন থেকে যেভাবে দেখেছি একই বিষয়। ওকে, পেজ অ্যাক্সেস, তারপরে উপরেরটা দিলে উপরেরটা বা এখানে চলে আসবে, এখানে গিয়ে আপনি ক্লায়েন্ট আপনাকে রিমুভ করে দিবে, রিমুভ অ্যাক্সেসে ক্লিক দিয়ে আপনি হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবে, ফেসবুকে রিমুভ হয়ে যাবে। ওকে, একেবারে কমন, একেবারে সিম্পল বিষয়। দ্বিতীয়, আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে কি, আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে বিজনেস সম্পর্কে আইডিয়া দেওয়া। ড্রপ শিপিং এ চলে গেলাম আমরা এখন। এটা সবার রিকোয়েস্টে যে আমরা ড্রপ শিপিং করবো, জাস্ট আইডিয়া দিই, কালকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বাকি অপশনগুলো ফুলফিল করি। ড্রপ শিপিং কাকে বলে? ড্রপ শিপিং কাকে বলে? মানে কি? ড্রপ শিপিং কাকে বলে? এটার মানে হচ্ছে আমার কাছে সবকিছু আছে, আমার কাছে জামা আছে, যত ধরনের ড্রেস আছে, যত ধরনের জামা, যত ধরনের ড্রেস আছে, ওকে, শার্ট প্যান্ট পাঞ্জাবি থ্রি পিস যা কিছু আছে সবকিছু আমার কাছে আছে। আপনি কে? আপনি আমার থেকে ড্রেসগুলো আমি আপনার কাছে বিক্রি করব। আপনি মনে করেন আমার কাছে ড্রেসগুলো আছে এবং আপনি টাকা পয়সা দিয়ে আপনি কিনা লাগবে না, আপনি বিক্রি করবেন আরেকজনের কাছে। আমার রেট, আমি কিনেছি 400 টাকা করে, আমি 500 টাকা রেট দিয়ে রাখছি এবং আপনি
যত টাকাই লাভ রেখে আপনি বিক্রি করতে পারেন, 700 টাকা 800 টাকা লাভ রেখে বিক্রি করতে পারেন, সেটা আপনার বিষয়। ওকে, আমি রেট দিয়েছি একটা, রেটের উপর আপনি যত বিক্রি করতে পারেন সেটা আপনার বিষয়টা এমন। এবং আপনি খালি যার যার কাছে বিক্রি করবেন তার 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 নাম, লোকেশন, তারপর হচ্ছে যেখানে নিবে সেই ঠিকানা, সকল ইনফরমেশন গুলো সাবমিট করে দিবেন, ওইখানে হয়ে যাবে। এই প্রসেসটা আমি সম্পূর্ণ লাইভে স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি একটা সাইটের নাম বলেছি, এখান থেকে আপনারা সবকিছু করতে পারেন, খুব ভালো মতো কাজ করতে পারবেন। এটা অনেক ভালো প্রফেশনাল সাইট থাকে। সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট আসলাম, এখানে অ্যাকাউন্ট খোলা, এখানে আমি অ্যাকাউন্ট খোলা কালকে আমি শিখাই, এবং এই আজকে জাস্ট আইডিয়া দিই, তাহলে কালকে আমি ক্লাসে সবকিছু শেখাতে পারবো। এখানে কয়েকটা অপশন, সেটা হচ্ছে হোম। হোম সেকশন আপনি দেখতে পাবেন, যেখানে কিছু বিষয় দেখতে পাবেন, এখানে কিছু কোনো কিছু প্রোডাক্ট সার্চ করা যায়, ছবি দিয়ে সার্চ করা যায়। এখন আপনাদের হাজার হাজার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ছবি দিয়ে সার্চ করে বের করতে পারবেন। প্রোডাক্ট, প্রোডাক্টের এখানে সবকিছু আপনি, ও প্রোফাইল হচ্ছে আপনার হচ্ছে যে একটা নাম্বার দিয়ে আপনি ইয়ে করতে পারবেন, ব্যক্তিগত নাম। তারপরে যাতে আপনি পেজে এখানে শপ নাও, আপনি হচ্ছে এই পেজে একটা পেজ খুলতে পারবেন। কি বলছে, শপ নাও বা ফেসবুক পেজের নাম। তাহলে আপনি ফেসবুক, সহজভাবে বলি, আমি একটা প্রোডাক্ট দারাজ থেকে অর্ডার দিয়েছি, মার্কেটিং প্যাকিংটা কি হয় দারাজের নামে, কিন্তু এখানে প্যাকিংটা কি হবে স্বপ্নাও যে নামটা দিবেন সেটা। এক কথায় প্রোডাক্টটা কামালের কাছে গিয়েছে, কামাল একটা একটা আমার থেকে একটা পাঞ্জাবি নিয়ে আসছে, এখন উপরে লেখা থাকবে যে অনলাইন শপিং থেকে পাঞ্জাবিটা এসেছে, তার নিজের নামে ব্র্যান্ডিং হচ্ছে। এটা অনেক বড় একটা বিষয়। ওকে, দারাজে কিন্তু মালিক কোথায় শুয়ে আছে, কিন্তু সাধারণ মানুষ হাজার হাজার মানুষ বিক্রি করে, কিন্তু হচ্ছে ওই দারাজের নামই চলে, নিজের নামে কোনো ব্র্যান্ডিং হয় না। ওকে, নিজের নামে কোনো কিছু প্রচার হয় না, এটা কিন্তু সম্পূর্ণ আপনার নামে প্রচার হচ্ছে। সেক্ষেত্রে আপনি এমন একটা পেজ ক্রিয়েট করবেন, সেই পেজের নাম এখানে আপনি দিবেন। এগুলো কখন পাবেন, এগুলো এই যে ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে এখানে, এখানে সকল ইনফরমেশন হচ্ছে আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনি দিয়ে ফুলফিল করতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় এগুলো আমি কালকে অ্যাকাউন্ট খোলা শেখাবো, এবং আপনি নাম দিতে হবে, আপনি হচ্ছে আপনি একটা নাম দিতে হবে, তারপর আপনার একটা নাম দিবেন, তারপর হচ্ছে আপনি পেজের একটা নাম দিবেন, একটা ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে জেলা দিবেন, তারপর ঠিকানা একটা দিয়ে দিবেন, সাবমিট দিবেন। এটা অ্যাকাউন্ট খোলার সময় পাবেন। আর বাকি ইনফরমেশন গুলো ফিল আপ করে, এটা কি, এটা মাথার ভিতরে দিচ্ছি আমরা। এটা হচ্ছে বিভিন্ন এখানে, আচ্ছা রেটিং সহ বিভিন্ন 30 বোরকা। ওকে, সকল প্রোডাক্ট, এখানে সকল প্রোডাক্টের হিস্টোরি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। আপনি এখান থেকে সকল প্রোডাক্টগুলো আপনি চেক করে দেখে নিতে পারেন যে কি কি প্রোডাক্ট আমাদের স্টকে আছে অলরেডি। ওকে, এখানে স্টকে আছে হচ্ছে 83 রকম পাঞ্জাবি, 83টা পাঞ্জাবি, 83 রকম মানে 83 মডেলের, 80 আর 3। ওকে, 112 এটা পাঞ্জাবি, এটা পাঞ্জাবি 112 মানে ধরনের পাঞ্জাবি আছে, 163। এখানে এগুলো এতটা পাঞ্জাবি সেটা দাম না, এমন কোয়ালিটির আছে, মানে করি একটা ডিজাইন 163 ডিজাইনের আছে। ওকে, এখানে মেয়েদের কি আছে, মেয়েদের এটা থ্রি পিস আছে 1308 রকম, এখানে 263। এইগুলো সব এত মডেলের আছে। টোটাল ছেলেদের আছে হচ্ছে 1961, মেয়েদের আছে 5080। বুঝতে পারছেন কত বড়, অনেক কিছু। জাস্ট একটু পাঞ্জাবি দেখি আমরা, অনেক ধরনের পাঞ্জাবি এখানে দেখেন, অনেক ধরনের পাঞ্জাবি, একদম লো প্রাইজেরও আছে, হাই প্রাইজেরও আছে। আমার কি মনে হয় যে এই পাঞ্জাবিটার দাম কেমন হতে পারে, আমি একটু সবার থেকে রিভিউ চাবো, দামগুলো একটু বেশি নাকি, তারপরে হচ্ছে নেক্সট সামনের দিকে আগানোর ট্রাই করবো। ওকে, মাইক টার্মিনেট করি প্লিজ, এমন কোনো কিছু করেন না যেন আমি বিরক্ত হই। এটার কেমন দাম হতে পারে একটু রিভিউ দেন তো, পাঞ্জাবি সবাই কিনেন না? আপনি দোকানে কিনলে কত টাকা হতে পারে? ওকে, 800 1000 দোকানে এমন, রাইট? আপনি কিনা পড়ছে 400 টাকা হলে আপনি, 400 টাকা আপনি কিনা, 440 টাকা কিনা পড়তেছে। আপনি বিক্রি রেট হচ্ছে, আপনি ঠিকই বলেছেন, 700 টাকা আপনি রেট দিয়েছে বিক্রি। আপনি এখানে যার কাছে যেন বিক্রি করতে পারেন, পারবেন না এটা 400 500 600 টাকাতে বিক্রি করতে? হ্যাঁ, এটা আপনি 440 টাকা কিনা। ওকে, আর বিক্রি রেট বলেছে 700 টাকা, আপনি যার কাছে যেন বিক্রি করতে পারেন, এটা কোনো কথা না। আপনি 1000 টাকা 50,000 টাকাতে বিক্রি করতে পারেন, সেটা আপনার বিষয়, বুঝতে পারছেন? এবং সাইজ টাইজ, হুম, রাইট, রাইট। এই যে এটা হচ্ছে 440 টাকা, এটা এটা 440 টাকা।
ওকে। এই যে আরো হচ্ছে এখানে অনেক হাই কোয়ালিটির গুলো আছে। আমরা বেশি দামের গুলো ডেলিভারি চার্জ তো দেওয়া লাগবে। একটা নিলেও যা 50টা নিলেও তাই, ডেলিভারি চার্জ একটাই। আচ্ছা, মানে সকল প্রোডাক্ট আমরা হচ্ছে এটা পাঞ্জাবিতে বেশি সেল করা যায়, পাঞ্জাবি অনেক বেশি লাভ হয়। ওকে। পাঞ্জাবি পাঞ্জাবি আর মেয়েদের থ্রি পিসে তো হচ্ছে বলা যায় না, অসীম থেকে অসীম, যার থেকে যেমন বাগানো যায়। ওকে। মনে করেন যে থ্রি পিস এগুলোতে লাভ বেশি করা যায়। থ্রি পিস কেউ কিনেন না? হাসতেছে কে ভাই? কিনে তো দিতে হবে, না হলে লাইফ পার্টনার খুশি থাকে, কিনে দিতে হবে মাঝে মধ্যে, সবাইকে হ্যাপি রাখতে হবে। আচ্ছা, বা বা আম্মুকে গিফট করবেন। আচ্ছা, আমরা কোনটা একটা দেখি, একটা যে কোনো একটা থ্রি পিস দেখি, ক্লাসে মেয়েরা আছেন না, আপনারা একটু আইডিয়া দেন যেরকম যেখান থেকে আমরা কি কোনো কিছু করতে পারি, যদি আমরা সামনে থেকে করতে পারি তাহলে ক্লাসটা কন্টিনিউ করবো। ওকে। কোনটা কামালের পছন্দ হচ্ছে, কোনটা? কাম- এটা 690 টাকা এটা? ও, এই যে এটা বাবা, কামালের কি সুন্দর পছন্দ। এটা 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 মেয়েরা আছেন না, কয়জন আছেন? থ্রি পিস কি পরেন না কি পরেন, শার্ট পরেন? এটা কত টাকা নিতে হতে পারে? ভাই থ্রি পিস না ধুতি না কি, তুমি কিছুই বুঝতে পারছি না। আপনি ওয়াইফের জন্য কিনেছেন? হ্যাঁ, কুর্তি। আচ্ছা, এটা কি আপনি কিনেছেন? কুর্তি ইউজ করেন, আপনি পরেন? হ্যালো, মানে কত টাকা হতে পারে আইডিয়া? কত টাকা হতে পারে একটু আইডিয়া দিন। আমি যদি আপনাকে আমি যদি আপনাকে 700 টাকা দিই, আপনি কি নেবেন? এটা হচ্ছে 700 টাকা প্রাইস। ওকে, এটা রেট দিয়ে আছে 690 টাকা। তাহলে টাকাটা দেন। তাহলে কত টাকা লাভ হচ্ছে? 10 টাকা লাভ হচ্ছে, দাম কম বলে লস হয়েছে। ওকে। আচ্ছা, 10 টাকা লাভ হলে যে হচ্ছে, আর একটা বিষয় হচ্ছে ব্যবসায় 10 টাকা লাভ, 1 টাকা লাভ হলেও কি বুঝতে পারা, এটা অনেক টাকা, কোটি টাকা ইনকাম করা সম্ভব। ওকে, আমাদের একটা বিজনেস আছে, সেটা হাইড করি। সেটা 5,000 টাকা, 10 টাকা লাভ থাকে, যেমন বেশি লাভ করি না সবগুলোতে আমরা। সেক্ষেত্রে অনেক টাকায় অনেক একটা হ্যান্ডসাম আর্নিং আসে এখান থেকে। ওকে। সেক্ষেত্রে অল্প টাকা হলেও অনেক টাকা ইনকাম করা সম্ভব। ওকে। তাহলে এই যে রেট গুলো দেওয়া আছে, আমরা কি মোটামুটি বুঝছি আসলে যদি আমরা ক্লাসগুলো নিই আপনাদের জন্য কি বেটার হবে এগুলো? মানে ব্যবসা কি করতে পারবেন, বা মন মানসিকতা আছে তেমন? বা এগুলো দিকে আমরা সবাই একটু কথা বলি। ব্যবসা করতে হলে অনেক কথা বলতে হয়, মানুষকে বোঝাতে হয়। সক্ষমতা যদি না থাকে তাহলে হবে না, রাগ করলে হবে না। আর পেজে যদি গালাগালি করেন, পেজ নষ্ট হয়ে যাবে। ওকে। মাথা ঠান্ডা করে আর কাজ করতে হয়। ওকে। এখানে কিন্তু সব প্রোডাক্ট গুলো সেরকম করে রেট দেওয়া আছে। আমাদের অনেক স্টুডেন্ট তারা ব্যবসা করতেছে, তারা অনেক বেটার কিছু করতেছে। মাইকগুলো আনমিউট করে রাখেন, আমাকে কথা বলা শুরু। এখানে কিন্তু তাহলে আমরা দুইটার আগে এখানে রিসার্চ করবেন যে ভাই কোনটা সারা রাত ধরে রিসার্চ করবেন। আপনি লাইফ পার্টনারকে নিয়ে দুইজনে রিসার্চ করবেন, মেয়েদের জিনিস বিক্রি করবো না ছেলেদের জিনিস বিক্রি করবো, রিসার্চ করে কোনো কিছু করলে সেটা সাকসেস রেট বেশি পাওয়া যায়। আরো মনে করেন যে এই যে এগুলো নেয়, হিজাব, তারপরে এই বোরকা নেই অনেক, এগুলো কিন্তু অনেক দাম। আমার জানার মতে বোরকার দাম অনেক বেশি, রাইট? এগুলো অনেক, বোরকা অনেক দাম বেশি না? এটা সবকিছু ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে প্রোডাক্টগুলো অনেকগুলো দেখলাম, রাইট? এখানে আমরা কিন্তু অনেকগুলো কম্বো পাচ্ছি, বিভিন্ন কম্বো। কম্বো মানে হচ্ছে, মানে দুইজন এক সেম ড্রেস, এগুলো কিন্তু অনেক বেশি নেই। আর আমরা কি করি ভাই, আমি কার সাথে কথা বলে আর কার সাথে প্রেম করতেছি, কয়টা প্রেম করতেছি, কয়টা বিয়ে করেছি, সব তথ্য কি আপনি মনে হয় যে আপনি পার্সোনাল আছে? আমরা কি মনে করি যে আমি কি করি না করি সব তথ্য কিন্তু ফেসবুক জানে, এটাকে আমরা জানি? কিন্তু এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমাদের তথ্য, আপনি কার সাথে চ্যাট করতেছেন, কার সাথে কি করতেছেন, আমার ব্যাংক অ্যাকাউন্টের সকল তথ্য ফেসবুকের কাছে জানে। এখন আমি একটা সহজ ভাবে বলি, ব্যবসা যদি করতে হয় সেরকম মন মাইন্ড নিয়ে যদি আমরা ব্যবসা করতে ক্যাম্পিং করতে পারি, আপনি ফ্রিল্যান্সিং শিখেন, আপনি কিভাবে জানবেন যে আমি কোর্স আছে? আমরা টার্গেট করি যে যারা যারা ফ্রিল্যান্সিং শিখতে, যারা যারা টাকার দরকার, টাকা ইনকাম করতে যাচ্ছে, অনলাইন থেকে কোনো কিছু করতে যাচ্ছে, লাইফ নিয়ে প্যারা খাইতেছে,
আর যারা অনলাইন থেকে কোনো কিছু ক্যারিয়ারটা করতে চায়, তাদের কাছে কোর্সগুলো যাক, তাদের কাছে আমাদের কোর্সগুলো আছে, আমরা সেইভাবে টার্গেটিং করেছি। টার্গেটিং করে ইয়ে করতে চাই। এখানে আমি একটা বিষয় ফলো দেখতে পাচ্ছি, রাইট? এখানে হচ্ছে কে কবে বিয়ে করলো, আমরা ফেসবুককে টার্গেট করে দিলাম যে 1 মাসের ভিতরে যারা বিয়ে করেছে তাদের কাছে ড্রেসগুলো যাক। আপনার কি মনে হয় যে 1 মাসের ভিতরে যারা বিয়ে করেছে এমন রোমান্টিক ড্রেস কিনবে না? বিষয়টা এমন। সেক্ষেত্রে আমরা টার্গেটিং করে, মানুষকে টার্গেটিং করে আমরা প্রোডাক্টগুলো সেল করতে পারি। ওকে, সেক্ষেত্রে ফেসবুকের মাধ্যমে টার্গেটিং করি। ওটা ব্যবসা এমনভাবে যদি করি আমরা হচ্ছে প্রচুর পরিমাণ সেল করা সম্ভব। ওকে, আমি দেখি না অনেক আছে যে 1 মাসে লাখ টাকা ইনকাম করছে। ফ্রিল্যান্সিং এ কিন্তু ব্যবসা করে অনেক টাকা আর্নিং করা যায়। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এ একটা ক্লায়েন্টকে 1 লাখ টাকা আর্নিং করে দিলে আপনাকে 50% দিবে, রাইট? তাহলে ব্যবসা তো সম্পূর্ণ প্রফিট, কিন্তু ব্যবসাতে রিস্ক থাকে। ব্যবসা মানে যে ও মারা খাবো এরকম মানে রিস্ক ভয় পাই, মেন সমস্যা হচ্ছে। ওকে, এখানে আপনি সবগুলো করার পর অ্যামাউন্ট এখানে অ্যাড হবে। এখানে আমার 200 কয় টাকা আছে? যাই হোক, আমি হচ্ছে কাজ করি না, এমনিতেই টাকাটা হয়ে গেছে কি বলতে জানি না আমি। এখানে টাকাটা অ্যাড হয়ে গেছে, জানি না কি জন্য, আমি আমি নিজে জানি না। আচ্ছা, এখানে হচ্ছে এখানে কাজ করার পর এখানে টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, টাকাটা আপনি তুলতে পারবেন। কিভাবে তুলতে পারবেন? টাকা এই যে উত্তোলন, টাকা উত্তোলনে গিয়ে হচ্ছে আপনি আহ, উত্তোলন করণে গিয়ে হচ্ছে আপনি যেখানে হচ্ছে আপনি হচ্ছে এই যে আমার হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে মেরে টাকার পরিমাণে যদি আমি এই টাকাটা এখন বসাই দিই, 200 যত টাকা আছে তত টাকা বসাই দিলে সেই টাকাটা চলে আসবে, আমার বিকাশের টাকা চলে আসবে 1 মিনিটের ভিতরে। বুঝতে পারছি? সেক্ষেত্রে টাকা কাজগুলো করার পর হচ্ছে সবগুলো প্রোডাক্ট লিস্ট, এখানে আমরা অপশনগুলো একটু ফলো করি। এখানে হোম, তারপরে হচ্ছে প্রোফাইল মানে সকল ইনফরমেশন। ওকে, নতুন মানে নতুন কোনো ইনফরমেশন, নতুন কোনো যদি প্রোডাক্ট মাল আসে, ওকে, যেখানে নতুন কিছু স্টকে প্রোডাক্ট আসছে সেগুলো নতুন। ওকে, সকল মানে এখানে সকল প্রোডাক্ট সকলগুলো এখানে মানে সকল অল হিস্টোরি। ওকে, ছেলে মেয়ে সব ড্রেস এখান থেকে হিস্টোরি দেখে আপনি তাদেরকে দেখে আপনি হচ্ছে যে বাচ্চাদের বিভিন্ন ড্রেস আছে, ড্রেসের শেষ নাই, এখানে দেখে কি করতে পারেন। এবং এই এই এমন একটা সাইট আছে, এখান থেকে অ্যাকাউন্ট খুলতে গেলে 2-3 হাজার টাকা লাগবে কম করে, অন্য জায়গায় 5,000-7,000 টাকা নেয়। আমি একটা রেফার কোড দিয়ে দেবো, ওই অ্যাকাউন্টে ঢুকবেন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। সেক্ষেত্রে এটা অনেক মাত্রা আছে আপনাদের জন্য। তা হচ্ছে এখানে আপনি বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে বিভিন্ন ভিডিও। আচ্ছা, কার্ড লিস্ট, কার্ড লিস্ট, সেলার, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। এখন হচ্ছে আপনি যে হচ্ছে অর্ডার করেছেন, মনে করেন যে আপনি যে অর্ডার করেছেন সেই অর্ডারগুলো কোন অবস্থায় আর কি আছে এখানে। মনে করেন যে হচ্ছে এটা একজনকে অর্ডার করা হয়েছে, এই যে হচ্ছে যে অর্ডার করা হয়েছে, ইনারকে কয়টা অর্ডার করা হয়েছে, একজন নিয়েছে কতটা দেখেন, একজন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি যেটা বললাম যে ওনার কাছে আমি 10 টাকা লাভ করলাম, যে একটা পণ্য কিংবা 70-700 টাকা দিয়ে মনে করেন, তাহলে এটা 5টা নিলে কত টাকা? 1 2 3 4 5, পাঁচটা, পাঁচটা নিলে 50 টাকা। এটাই বিজনেস। একটা মানুষ 50টা পর্যন্ত নেয়, ওকে, 100টা পর্যন্ত নেয়, অনেকে এমন নেয়, অনেক নিয়ে রাখে। ওকে, সেক্ষেত্রে 10 টাকা লাভ থাকলে 50 টাকা লাভ হচ্ছে 5 মিনিটে। ওকে, খারাপ না। সেক্ষেত্রে একটা ব্যবসা অনেকভাবে করা যায়। এবং এই যে কি কি ইনফরমেশন নিয়ে লাগবে, কাস্টমার হচ্ছে এটা অর্ডার আইডি, এটা এটা কোনো কিছু না, কাস্টমারের নাম। আচ্ছা, এটা হচ্ছে কাস্টমারের হচ্ছে ফোন নাম্বার, কাস্টমারের এটা হচ্ছে নাম, এবং কাস্টমারের অ্যাড্রেস, অ্যাড্রেস ফেনি, এবং হচ্ছে কি কি ইনফরমেশন সেটা নিয়ে এসে, তারপর হচ্ছে মানে জেলা, বিভাগ, জেলা, মানে স্থায়ী যেখানে নিবে। ওকে, এই ইনফরমেশন গুলো নিয়ে লাগবে। তারপর হচ্ছে এটা মেরে দিবেন, এটা হয়ে যাবে। এখন কাস্টমার আপনাকে চাপ দিচ্ছে, ভাই ড্রেসটা কোন অবস্থায় আছে, কবে আসবে, আমি তো বাসায় থাকি না। ট্র্যাকিং লিঙ্ক দেখছেন, ট্র্যাকিং লিঙ্ক, যে ট্র্যাকিং লিঙ্ক, ট্র্যাকিং লিঙ্কে গিয়ে আমি লিঙ্কটা হচ্ছে কপি করলাম, কপি করে এখানে যদি আমি মেরে দিই, কাস্টমারকে বললাম যে ভাই তোমার প্যারা নেওয়ার দরকার নাই, তুমি যে আমি তোমাকে লিঙ্ক দিচ্ছি, তুমি লিঙ্কে ক্লিক দাও, ক্লিক দিয়ে তোমার প্রোডাক্টটা কোন অবস্থায় আছে, কোন জায়গায় কি হচ্ছে সবকিছু দেখতে পারবে। ডেলিভারি ম্যানের সাথে তুমি কথা বলে নাও, কথা বলে নিতে পারে, কিন্তু কথা বলা লাগবে না। কাস্টমার যদি অনেক আছে না, চাপ দেয় কি অবস্থা, কি কখন আসবে, কখন আসবে, ঝামেলা করে, তাহলে ট্র্যাকিং লিঙ্কটা দিয়ে দিবেন। উনি হচ্ছে ওই ট্র্যাক করে দেখতে হবে যে কোন অবস্থায় আছে, রাইটার কি কখন গাড়িতে উঠছে নাকি সবকিছু দেখতে হবে। বা কাস্টমারের সাথে ডেলিভারি ম্যানের সাথে কথা বলতে হবে। আর অনেক কাস্টমারের সাথে কোনো কথা বলা লাগবে না, কোনো ঝামেলা নেই, আপনি জাস্ট মেরে দিবেন, কেস ক্লোজ। আর ডেলিভারি ম্যান গিয়ে ফোন দিবে, টাকাটাও না থেকে নিবে, আর রাতে টাকাটা লাভটা আপনার এখানে অ্যাকাউন্টে পৌঁছে দিবে। মোটামুটি সবাই ক্লিয়ার এটা বিষয়ে, রাইট? প্রোডাক্টগুলো আপনি এখানে পাচ্ছেন, এখানে প্রোডাক্টগুলো পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো পোস্ট করে হচ্ছে আপনি ফেসবুকে পোস্ট করে দেবেন। এখানে মনে করেন যে এটা আপনি ভালো লাগতেছে, এটা আপনি পোস্ট করলেন, এটা আপনি ছবিটা পোস্ট করলেন, ছবিটা নিলেন, নিয়ে হচ্ছে ছবিটা আপনি ফেসবুকে পোস্ট করে দিলেন। সেগুলো নিয়ে ক্লাস সেগুলো নিয়ে ক্লাস নেওয়া হবে।
আপনি যদি কাস্টমার যদি প্রোডাক্ট যদি এটা দেখতে দেখা যাচ্ছে হচ্ছে অনেক সুন্দর উজ্জ্বল, রাইট? এখন হচ্ছে ওইখানে গিয়ে যদি এই যে ডিজাইনগুলো না থাকে হাতে, কাস্টমার বললো যে আমি যেটা দেখছি সেটার সাথে মিলতেছে না, তাহলে সেটা কোম্পানি বুঝবে। এবং আপনি কাস্টমার এমন একটা কাজ, যাইতে কাস্টমার ফোন দিলে তো উনি ফোনই রিসিভ করতেছে না, ঘুমাই দিছে, তাহলে টাকাটা আপনার কাছ থেকে ডেলিভারি চার্জটা আপনাকে দেওয়া লাগবে। বুঝতে পারছেন? মানে কাস্টমার যদি পছন্দ না করে তাহলে সেটা সমস্যা নেই, কিন্তু কাস্টমার যদি ফোন দিয়ে পাইলোই না, ফোনেই রিসিভ করলো না, ঘুমাই গেছে, ব্লক মারছে নাম্বার, তাহলে সেটা জরিমানা আপনি দেওয়া লাগবে। সেটা কোনো বিষয় না, ব্যবসাতে এইসব ছোটখাটো মন মাইন্ড থাকলে কোনো কিছু হবে না, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ওকে, সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন? 10টার ভিতরে ধরেন আমাদের স্টুডেন্ট 100টার ভিতরে দুই তিনজনকে গালাগালি করা লাগে, একজনকে ব্লক, প্রত্যেক ব্যাচে 1 থেকে 2জনকে ব্লক মারা লাগে, মানে কোর্সে ভর্তি হয়ে একদিন পরে ব্লক মারা লাগে, কারণ হচ্ছে অনেক ঝামেলা করে, ভাই এটা ওইটা সেটা, পারি না 2 দিন বুঝাই, 3 দিন ব্লক মারি, কারণ হচ্ছে কারোর সাথে ঝামেলা করা ঠিক না। তাহলে 100 জনে 2% খারাপ কম পাই। সেক্ষেত্রে এটা ব্যবসা করতে গেলে আপনি 2% না 5% পাবেন, ব্যবসা করতে গেলে কোর্সে এমনিতে ভয় পাই অনেক। বুঝতে পারছেন? এটা স্বাভাবিক। আর হচ্ছে এগুলো আমরা ফেসবুক, শিওর, এই যে সাইজ দেখতে তো পাচ্ছেন আপনি, সাইজ তো দেওয়া আছে, এই যে সাইজ তো দেওয়া আছে। শেখানো হবে, একটু সময় দেন আমাকে, এই যে সাইজ দেওয়া আছে 38, 40, 42, 44, 46, ওকে। এবং একের অধিক যদি আমরা হচ্ছে একের অধিক অর্ডার তালিকা অ্যাড করেন, একটা 50টা নিবে উনি, তাহলে আমরা কি করতে পারি, এই যে একের অধিক অর্ডার তালিকা আমরা অ্যাড করতে পারি। কালকে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, প্লাস হচ্ছে কালকে এটা নিয়ে আমরা টোটাল কমপ্লিট করবো। কালকে যেন আমরা এটা নিয়ে কোনো সমস্যা থাকুন, দ্বিতীয় হচ্ছে আমরা তৃতীয় দিন হচ্ছে আমরা কাস্টমার খোঁজা শেষ করবো, মানে 2 দিনের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। আজকের মতো আমি লিভ নিচ্ছি, কালকে নেক্সট ক্লাসে আসতেছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই।